হ্যালো বন্ধুরা, গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসানা লাইফস্টাইল। তোমার সবাই কেমন আছো? সবাই সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এইদিকে দেখো, ফার্স্ট ভিডিওটা আমি ফুল দিয়ে শুরু করছি। তো তোমাদের সকালে যখন ফুল দিয়ে ভিডিওটা শুরু করছি, তোমাদের দিনটাও আজকে ফুলের মধ্যে যাবে। তো চলো, তোমরা অনেক রিকোয়েস্ট করেছিলে আমাকে যে দিদি তোমাদের বাড়ির ডালিয়া গাছগুলো আর তোমাদের গেটের সামনে যে মানে কাগজ ফুল গাছটাতে সেটা দেখানোর জন্য। তো সেই জন্য ফার্স্ট আমি গাছ থেকে শুরু করলাম ভিডিওটা। আর আমি ঘুম থেকে উঠেছি প্রায় 8টার সময়। আর তারপরে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তারপরে এই যে ভিডিওটা এখন করছি। তো এই যে হচ্ছে কাগজ ফুল গাছটা। তো দেখো, পুরো গোল রাউন্ডের মধ্যে আমাদের যে গেটটা আছে, গেটের পুরো রাউন্ড মানে গোল রাউন্ড হয়ে গাছটা হয়েছে। আর পাতাগুলোও মানে হলুদ সবুজ মিশিয়ে, আর ফুলটা হয় গোলাপি আর গোলাপি আর সাদা। তো খুবই সুন্দর লাগে গাছটা, এরকম আমি দেখিনি। আমার আব্বু বলে, ওর গাছের ব্যবসা করে তো তোমার আব্বু জানি। তো বলে যেখানে এই গাছগুলো আছে তো এক রকমের কালার হয়, সবুজ কিংবা হলুদ। কিন্তু আমাদের দেখো সবুজ হলুদ দুটো মানে মিক্স করে হয়েছে। আবার ফুলটাও মানে গোলাপিও হয় সাদাও হয়। আর মানে খুব সুন্দর লাগে, মানে রাস্তায় যারা যায় তারাই বলে যে গাছটা খুবই সুন্দর লাগে। তো তার উপর দিয়ে আবার দেখো গাছগুলো পুরো গোল হয়ে হয়েছে, মানে উপরে গেটটার উপরে দেখো প্রচুর গাছ হয়েছে, এত ঝাঁক গাছ হয়েছে যে গোল হয়ে গেছে আর নিচের দিকে ঝুলে গেছে। সে কারণে হাওয়া দিলে তো দারুণ লাগে, যদি হাওয়া দেয় একবার তো সত্যি অপূর্ব লাগে দেখতে। তার উপর দিয়ে আবার এই যে দু রকমের মিক্স করে কালার, তুমি দেখো হয়তো বুঝতে পারবে, দেখো হলুদ সবুজ, এই যে পাতাগুলো দেখো দু রকম কালার। আর ফুলও হয় গোলাপি আর সাদা। তো তোমরা অনেক রিকোয়েস্ট করেছিলে দেখানোর জন্য, তো সেই কারণে তোমাদের দেখাচ্ছি। তো চলো পুরো ভালো করে দেখে নাও। তারপরে এইদিকে দেখো, তোমাদের বলেছিলাম না যে এই গাছটা যখন গরমকাল পড়ে যাবে পুরো একদম ন্যাড়া পোড়া হয়ে যাবে, যেমন সেই মানে হোলির সময় যেমন সেই ন্যাড়া পোড়া করা হয় সেরকম লাগছে দেখো। তো তোমাদের দেখিয়েছিলাম যে পুরো সারি সারি ছিল গাছগুলো। তো শীতকালে গাছগুলো মানে লাল পাতা হয়ে যায়, সেখানে খুব সুন্দর লাগে, দারুণ লাগে। তোমরা হয়তো দেখেছো, তোমরা হয়তো বুঝতে পারবে। তো আর এখন গরমকাল পড়ে গেছে, তো সেই কারণে সবুজ হয়ে গেছিলো পাতাগুলো, তো অনেক ঝাঁক হয়ে গেছিলো। তো মা ওর জন্য আব্বুকে বলেছিল কেটে দেওয়ার জন্য, তো কেটে দিয়েছে, পুরো সারি সারি গাছগুলো সব কেটে দিয়েছে। তো খুবই বাজে লাগছে, একদম ন্যাড়া পড়া লাগছে, কিন্তু খুব তাড়াতাড়ি আবার গাছগুলো হয়ে যাবে। তারপরে এদিকে দেখো, মা কলমি শাকটা ধুয়ে মানে কেটে দিয়েছিল, আমি ধুয়ে এনে দিলাম। তারপরে এখানে দেখছি মা আব্বু নিয়ে এসছে বাজার থেকে আজকে লাউ। তো এটা কি লাউ বলে না জাহাজি কুমড়ো বলে আমি জানি না। তো তোমরা যদি জেনে থাকো বলো, তো যাই হোক না কেন, তো কিন্তু অনেকটা বড় ছিল লাউ, বা যাই হোক এটা অনেক বড় বড় ছিল। আর তারপরে এদিকে দেখছি অনেক বেদানা নিয়ে এসছে আব্বু, মানে। আর এদিকে দেখো কত আঙুর নিয়ে এসছে, মানে 3 ঝাঁক মতো আঙুর নিয়ে এসছে। আর দেখো তুমি কতটা আঙুর নিয়ে এসছে। আর ওদিকে বেদানা প্রায় 6টা নিয়ে এসছে। তো গরুরা তো বাড়িতে নেই, তো সেই কারণে আমি আর মা ছিলাম। তো আমরা রেখে দিয়েছিলাম, গরুরা আসলে ওরা খাবে, কিন্তু আমার বেদানা ছাড়াই খেতে একদম ভালো লাগে না। আর আঙুরগুলোও মানে এক এক যে আঙুরগুলো হলুদ দেখছো একদম, সেগুলো কিন্তু মানে খুবই মিষ্টি। আর যেগুলো দেখছো একটু সবুজ সবুজ, সেগুলো খুবই টক। তো সে কারণে আমার আঙুর অতটা ভালো লাগে না, আঙুর আমি অতটা পছন্দ করি না, আঙুর আর বেদানা। আঙুর যেমন একটু খাই, বেদানা তো খাই না, কারণ ছাড়াতে হয়, সেই কারণে ছাড়িয়ে খেতে একদমই গায়ে ব্যথা। তারপরে এইদিকে দেখো, এই যে পুঁইশাকটা দেখছো, এটা কিন্তু এরকম অবস্থা ছিল না, ঠিক আছে? তো এটা মানে কি একটা জল নাকি দেওয়া হয়েছিল, তারপর থেকে এই গাছটা নাকি মারা গেছে। তো আমরা অতটা বুঝতে পারিনি, কিন্তু এই গাছটা তোমাদের মানে আমার ভিডিও ছিল আমার কাছে, তো এখন নেই, তোমার দেখালে হয়তো বুঝতে পারতে। এত সুন্দর কচি কচি পাতা হতো, ডালগুলো কচি ছিল, তো খুবই সুন্দর লাগতো। তারপরে জানি না কেন গাছটা এরকম হয়ে গেল, তো পুরো দেখো মনে হচ্ছে পুড়ে পুড়ে গেছে। তারপরে এদিকে মা আজকে বললো বাড়িতে যখন কেউ নেই, তুই আর আমি আছি তো আজকে মানে পুঁই শাকের একটা তরকারি করা যাক আর ডিম করা যাক। তো সেই কারণে এই যে এখানে দেখো, মা এখানে পুঁই শাকগুলো কেটে নিয়ে আসলো। এই যে এখানে দেখো মিচুটির মতো এগুলোও হয়েছে। এখন আর ভালো লাগে না মিচুটি, বাট আগে ভালো লাগতো শীতকালে, এখন গরমকাল যেহেতু, তো এখন আর মিচুটি ভালো লাগবে না। তো সেই কারণে মা এখানে পুঁই শাকগুলো কেটে নিয়ে আসলো। তারপরে এখানে দেখো মা পুঁই শাকটা কেটে নিচ্ছে, আর তার সাথে মা দেবে বেগুন। তো এটা হবে শুকিয়ে দিয়ে রান্না। তো দারুণ লাগে, কিন্তু এই পুঁই শাকের তরকারি কিন্তু আমার জাস্ট অসাম লাগে, কারণ আমি তোমাকে আগেই বলেছি শাকের মধ্যে আমার পুঁই শাকটা ফেভারিট। আর একটা কথা বলি, তোমাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞাসা করেছো যে দিদি তুমি মানে চুল চুলে কি সিরাম ইউজ করো, মানে
উম তোমাদের হয়তো দেখে মনে হয়েছে আমার চুলটা স্ট্রেট, বাট আমার চুল স্ট্রেট না। একজন কমেন্ট করেছে চুলটা তোমার স্ট্রেট, তো আমার স্ট্রেট না, আমার কোঁকড়ানো চুল। আর আমি স্ট্রেট করতেও চাই না, কারণ স্ট্রেট করলে চুল একদমই ড্যামেজ হয়ে যাবে, যেটুকু আছে সবই মানে পরে ক্ষতি উঠে যাবে। আর আমি সিরামের জন্য জিজ্ঞাসা করেছি যে সিরাম কি ইউজ করি, তো আমি সিরাম ইউজ করি না। আগে ফেসে ইউজ করতাম, ফেসে ইউজ করতাম হচ্ছে ডক্টর অ্যালিসের ভিটামিন সি, সেটা আমি রিভিউ দিয়েছি আমার চ্যানেলে আছে, তো সেটাই ইউজ করি মাঝে মাঝে, প্রায় সবসময় ইউজ করি না। আর মানে চুলে কোনো সিরাম ইউজ করি না, জাস্ট নারকেল তেল দিই আর কিছু না, ওটাই আমি 12 মাস দিই। তো ওটাই। কিন্তু যে মানে আমাকে কমেন্ট করেছিলেন মৌসুমী খাতুন বলে নাম, তাকে মানে তুমি তোমার কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছো। আমি চুলে জাস্ট কোকোনাট অয়েল ইউজ করি, মানে নারকেল তেল। তো তুমি ওটা ইউজ করতে পারো, মানে ওটা সবাই তো প্রায় ইউজ করে। তো আমার তো খুবই স্যুট হয়, তো আমার সে কারণে অন্য কোনো মানে কোনো সিরাম বা কোনো তেল ইউজ করি না, জাস্ট নারকেল তেল ইউজ করি। তো যাই হোক, এদিকে দেখো এই যে ডিমগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে হাঁসের ডিম। তোমাদের আগেই বললাম বাড়িতে কেউ নেই, আমি আর মা ছিলাম, সাকালু সেখানে একটা খায়েঙ্গা। মুরগি নিয়ে এসেছিল। তো মুরগির ডিম ভালো লাগে না একদম, তো সেখানে হাঁসের ডিম নিয়ে এসেছিল, আর অনেকগুলো নিয়ে এসেছিল। তো মাকে আমি বললাম রেখে দাও, দেখাচ্ছি নাটক করে। সাফটা করার দরকার খাবো। নেই, অল্প করো। তো সেই জন্য 5টা করেছিলাম, বাকি রেখে দিয়েছিল। আর ডিমগুলো দেখলে কত বড় বড় ডিম। তো ওখানে মনে হচ্ছে কালারিং ডিমও ছিল, মানে হাঁসের ডিম আমি দেখেছি প্রায় সবুজই হয়, সবুজ আছে, সাদা আছে, একটু হলুদ মতো আছে, একটু সবুজ। তারপরে এদিকে মা এখানে তো বসেছিল, এখানে আর মায়ের শরীরটা মায়ের খারাপ খুবই আছে, শরীরটা খারাপ, তাই সেই কারণে মা মাথায় বসেছিল। তো সিটিতে এক গাদা আমি কাজ তেল টাজ সব দিও। করেছি, মা বসেছিল। তারপরে মায়ের শাকালু খুবই ভালো লাগে, তো সেই কারণে আমি মাকে বললাম তুমি বসতে থাকো, আমি তোমাকে শাকালু এনে দিই। আমি আগেই খেয়েছি, আর মা বসেছিল বলে মাকে আমি এনে দিলাম। তো মা ওখানে খাচ্ছিল। তারপর এইদিকে দেখো বসেছিলাম, মা আমি গল্প করছিলাম যে হঠাৎ পার্সেল আসে। তো পার্সেলটা আমার মিশো থেকে কিন্তু আমি অর্ডার করিনি, তোমাদের আগেই বলেছি আমার মিশো একদম কি হয়েছে, অর্ডার হয় না। তো সেখানে আমার একটা বোনও অর্ডার করে দিয়েছে। তো তোমরা যদি কোড নিতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি নিশ্চয়ই কোড দিয়ে দিয়ে দেবো। আর এদিকে দেখো এই যে শাড়িটা খুবই সুন্দর এসেছে, লাল কালারে এসেছে, তো আমার তো দারুণ লেগেছে, যেমন চেয়েছি আমি সেরকমই পেয়েছি। তো পুরো সেম টু সেম ওরকমই এসছে। তো তোমাদের ফোনে কালারটা কেমন লাগছে জানি না, বাট সামনে কিন্তু কালারটা খুবই সুন্দর, টক মানে লাল কালারই এসছে। আর এই যে দেখতে পাচ্ছ এই যে ব্লাউজ পিস এসে, তো ব্লাউজ পিস আমি বানাবো না, কারণ যেহেতু আমার 3টে ব্লাউজ আছে লাল কালারের, তো সে কারণে আমি ব্লাউজ পিস বানাবো না। আর শাড়িটা খুবই সুন্দর আছে, শাড়িটা আবার তার মধ্যে পুঁতি পুঁতি আছে, তো সেই কারণে শাড়িটা খুবই সুন্দর লাগবে। রোদে তো খুব চিকচিক করছে, আর লাইটে আলোতে তো, কারণ ওই পুঁতিগুলোর জন্য ভালো লাগছে, পুঁতিগুলো না থাকলে একদম বাজে লাগবে, মানে ভালো লাগবে না। পুঁতিগুলো আছে বলে ভালো লাগছে, বেশি ডিজাইন নেই না সে কারণে, তো পুঁতির জন্য ভালো লাগছে। তো তোমরা নিজেরাই দেখো পুঁতিগুলো আছে বলে কতটা মানে জিনিসটা মানে চকচক করছে। তো খুবই ভালো লাগছে, মায়ের তো খুবই পছন্দ শাড়িটা আমি নিয়েছি। তো আমার মায়ের পছন্দ, আমার মামির, আমার মামার মেয়ের, প্রায় অনেকজনেরই পছন্দ। তো ওরা নিয়েছে, ওদের আমি মানে অর্ডার ওদের ফোন থেকে করে দিয়েছি। তো তোমরা যদি কেউ তোমাদের শাড়িটা ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করো, আমি কোড দিয়ে দেবো। আর এই শাড়িটা দাম নিচ্ছে মোট মোট সরি 400 টাকা, বেশি নেয়নি, 400 টাকা নিয়েছে, তো তোমরা নিতে পারো। আর শাড়িটা দেখো কতটা সুন্দর, নেটের শাড়ি। তো এরকম শাড়ি আমার খুবই কম আছে, নেই। তো তোমার শাড়ি কালেকশন ভিডিও অনেকজন দেখবে বলেছে, আমি অবশ্যই শাড়ি কালেকশন ভিডিও দেবো। তো দেখো কতটা সুন্দর লাগছে, আমি উপর দিয়ে পরে একবার দেখলাম দারুণ লাগছে। তো হালকা মেকআপ করতে হবে, শাড়িটা পরতে হবে, দারুণ লাগবে। তো তোমরা নিলে আমাকে বলো। তো বন্ধুরা স্নান করে এসে এই যে দেখো একদম সুতির শাড়ি পরে রেডি হয়ে আছি, কারণ অনেক দিন ধরে রিলস ভিডিও বানাইনি, তো ভাবলাম আজকে একটু সেজে গুজে রিলস ভিডিও বানাই, তো সে কারণে এই শাড়িটা পরলাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো রিলস বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা আমার রিলস বানানো হয়ে গেছে, আর এখন একটু একটু ফ্যানের কাছে যাবো, মানে ভীষণ গরম করছে, ছাদের উপর রিলস বানাচ্ছিলাম সেখানে ভীষণ গরম করছে। তো চলো একটু রেস্ট নিই, তারপর তোমার সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা তখন বললাম যে একটু রেস্ট নিই, তো রেস্ট নিতে গিয়ে পুরো ঘুমিয়ে গেছিলাম, ভীষণ মাথা ব্যথা করছিল, তো ঘুমিয়ে গেছিলাম। তারপরে একটু লাইভ করেছিলাম, তারপরে এদিকে সন্ধ্যাবেলা দেখছি আব্বু নিয়ে এসছে মোমো, আর এদিকে থেকে এটা হচ্ছে স্যুপ, আর এদিকে নিয়ে এসেছিল ফুচকা। তো মোমো তো আমার খুব ভালো লাগে, ফুচকা তার সাথে দুটো খাবারই আজকে আব্বু নিয়ে এসছে আমার পছন্দের।
তারপর দেখো জলটা দেখে মনে হচ্ছে কখন খাবো। তো চলো ফুচকা খেয়ে নিই। তো ভিডিওটা আজ এই পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। তো টাটা, গুড নাইট।